নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। কালকে আমরা খেয়েছি সাদা মুচমুচে পরোটা, আর তার সঙ্গে বানাচ্ছি আজকে সাদা আলুর তরকারি। দুটো যখন একসাথে খাওয়া হয়, খাবার কিন্তু একদম জমে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন একসাথে দিয়ে দেওয়া হলো, 1/2 টিস্পুন মতন। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা যে আলু, সেগুলো দিয়ে ভালো করে বেশ নেড়ে নিতে হবে। এর মধ্যে এবারে আমরা নুন দিয়ে দিচ্ছি। নুনটা ওই 1/2 টিস্পুন মতো দিতে হবে। আপনারা কিন্তু আলুর কোয়ান্টিটি হিসেবে কিন্তু আপনারা নুনটা স্বাদ মতন দেবেন। আমরা এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ভালো করে এবারে নুন দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে আলুটাকে। ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে এরপরে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। আলুর থেকে কিন্তু নিজস্ব জলই বেরোয়, তাতেও কিন্তু অনেকটা আলু সেদ্ধ হয়ে যায়। বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা খুলে এর মধ্যে এবারে আমরা অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বাঙালির রান্না চিনি কিন্তু থাকবেই তাতে। এবারে তাতে 1 টিস্পুন মতন আদার পেস্ট দিয়ে 2-3 কাপ মতন জল দিয়ে দিয়েছি, যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর অল্প একটু হিং আর লম্বা করে ছিঁড়ে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেখে দেবেন লঙ্কা। আর একটু নুন দিয়ে দেওয়া হলো, যে যদি একটু নুন কম পড়ে। বেশ খানিকক্ষণ পরে 15 মিনিট রাখার পরেতে ঢাকা খুলে দেখা হয়েছে যে আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। জলও অনেকটা শুকিয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু আরো জল শুকোতে পারেন, তাহলে কিন্তু এই অবস্থাতেই আপনারা পরিবেশন করে দিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। পরোটা আর সাদা আলুর তরকারি কম্বিনেশন কিন্তু একদম জমে যাওয়ার মতন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে